কিছু এই যে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে হ্যাঁ, এটা স্মরণীয় দুটো তামিমের দুটো সেঞ্চুরি, যে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন, সেটা টিকেট উইথ তার ছবি এবং অটোগ্রাফ এবং সেখানে হিস্ট্রিটা লেখা আর কি। এভাবেই আমি সব ফ্রেম করা, এরকম অসংখ্য টিকেট ম্যাচের আছে, সবগুলো আমার সম্ভব হয়নি। ওখানে বোধহয় 3টা সেঞ্চুরি করলেন না? না, দুটো করলেন, ব্যাক টু ব্যাক করলেন। আচ্ছা, এরকম মানে আপনি যেটা বলছিলেন যে আপনার সংগ্রহের স্পেশালিটি হচ্ছে একই সাথে খেলার ছবি, সেই টিকিট, অটোগ্রাফ এবং ইতিহাস। জি, এবং সেই জন্যই আসলে ব্যাপারটা ইউনিক হয়ে ওঠা। মানে আসলে আমি ফলো করেছি বিদেশে কালেকশনগুলো কিভাবে রাখা হয়, লর্ডসের মিউজিয়াম আছে, অনেকে যারা তাদেরকে ফলো করে আসলে জিনিসটা এমন করা উচিত যেন একটা প্রেজেন্টেবল হয়। আপনি তো এক্সিবিশনও করলেন না, পরপর 3বার এক্সিবিশন হলো। এক্সিবিশনের কনসেপ্টটা কিভাবে আসলো? এক্সিবিশনে বললাম প্রথমে মনে হলো যে সবাইকে একটু জানাই, কালেক্ট করলাম অনেক কিছু, বাসায় তো অনেক জমে আছে কালেকশন, সবাই একটু জানুক, কালেকশনটা দেখুক। হয়তো অনেকের মধ্যে যদি একটু শখ, আমাদের দেশে তো আসলে হবিসটা এখন আর নাই, ছেলে আমি দেখি না যে আমরা যেমন আগে জমাতাম, যাই পাইতাম জমাতাম, কয়েন বলেন, এখন আর এগুলো নাই, শুধু গেম আর কার্টুন দেখা এগুলো আর ফেসবুক। তো এটা একটা ভাবছিলাম যে এরকম কয়েকজন যদি উৎসাহ পায় যে আমিও কালেক্ট করি, এটা একটা অন্যরকম মজা, এটার জন্য একটা সময়, এটার জন্য কিন্তু স্টাডিও করতে হয়, আপনি এটা হুট করে একটা জিনিস সংগ্রহ করতে হবে। একটা কয়েন পাওয়া মানে সেই দেশের একটা কালচারের সাথে পরিচয় হওয়া, সেখানে কেমন মানুষ কয়েন ইউজ করে, সেটা কেমন হয় দেখতে, কেমন অনেক কিছু এরকম। তো এই জিনিসটা যদি একটু ইন্টারেস্ট হয়। আচ্ছা, যেটা বলছিলাম আমি আমাদের অ্যাসোসিয়েশনের কথা, তো ওই সময় আমরা 21 জন মিলে আমরা শুরু করলাম অ্যাসোসিয়েশনটা, এবং সেটা নিয়ে আমরা মাঠে প্রথমেই আমাদের কাজ ছিল সোহেব আলীকে হেল্প করা, এবং সেই 13 থেকে এই পর্যন্ত আমরা প্রতিটা আমাদের যতগুলো লোকালি মানে দেশে ডোমেস্টিক যে সিরিজগুলো হয় সবগুলোতে আমার টোটাল ওর এক্সপেন্স আমরা বেয়ার করি, যেন ও শুধু সাপোর্ট করে যাবে, পাশে আমরা আছি। তো এইটা একটা আমাদের জন্য খুব মানে ও যখন মানে ওখানে বাংলাদেশ বলে চিল্লাতে আমরাও সাথে আছি, এটাই একটা আমাদের কাছে সবাই এটা আমরা এনজয় করি, এবং ও যেন খুব টেনশন ফ্রি হয়ে কাজ করতে পারে, এটা একটা জন্য। এরপর তো অনেক অনেক প্রোগ্রাম করি, প্লেয়ারদের যেমন প্লেয়ার রিটায়ার করে, তারা এতদিন আমাদের এন্টারটেইন করে, রিটায়ার পর আমরা কিছুই করার নাই, সাপোর্টাররা কিছু হাততালি ছাড়া। তো আমরা তখন প্রথম আমরা করার পর জাভেদ ওমর বেলিম রিটায়ার করলেন, তাকে আমরা একটা প্রোগ্রাম করলাম, রিসেপশন দিলাম, সে খুবই খুশি হলেন যে আমরা সমর্থকের মনে রাখছি। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু সবাই একসাথে করা সম্ভব, একা সম্ভব না। তারপর আমরা 2 বছরের মাথায় আমরা চেষ্টা করছিলাম, এটা নন প্রফিট অর্গানাইজেশন, আমরা একটা অনুমোদন চাচ্ছিলাম। তো এটা নিয়ে অনেক আমাদের দৌড়াদৌড়ি করতেছে, কারণ এই নামটা বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার অ্যাসোসিয়েশন, এটা বাংলাদেশ নাম দিয়ে আসলে রেজিস্ট্রেশন দিতে চায় না, আমরা যদি দেশকে রিপ্রেজেন্ট করবো দেশের বাইরে, অনেক আমরা এটা নিয়ে চেষ্টা করে অবশেষে আমরা আলহামদুলিল্লাহ যে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি নন প্রফিট। কারণ মানুষ যেন বলতে না পারে এটা হচ্ছে সমর্থক ক্রিকেট আবার বিজনেস কিনা, এমন কিছু অনেক কিছু বলে। সো নন প্রফিট হিসেবে আমরা রেজিস্টার্ড, যেন এটা ক্লিয়ার থাকে যে না, আমরা আসলে ক্রিকেটের ভালোবাসি। যেমন আমি কালেকশন করি, এটাতে কোনো আমার ফাইন্যান্সিয়াল বেনিফিটস এর কোনো প্রশ্নই আসে না, অ্যাসোসিয়েশনটা আমাদের এরকম করতে হয়। এবং এটা আরেকটা খুব বড় জিনিস না বলি না, আমরা 21 জনে শুরু করলাম, এখন কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে প্রায় 1.5 লাখের উপরে মানুষ, মানে 1,30,000 উপরে, আমাদের এই পেজে আছে প্রায় 90,000, এবং আমাদের অ্যাক্টিভ মেম্বার এখন কয়েকশো, এবং তারা যে কি পরিমাণ ইনভলভ, মানে এখানে শুধু আমরা একা না, এখানে আপনি একটা কাজে গেলে আমাদের আমি কিছুদিন আগে আইসিসি থেকে বাংলাদেশে একজন এসেছিলেন, উনি হচ্ছেন স্পোর্টস ম্যানেজমেন্টের ডক্টরেট করেছেন, ডক্টর শায়লা নিউগেন। উনি আসছে হচ্ছে বাংলাদেশকে, আইসিসি চাচ্ছে একটা রোল মডেল হিসেবে, ওরা একটা স্টাডি করবে, এটা সবগুলো অ্যাসোসিয়েট মেম্বারদের দিবে, দেখো বাংলাদেশ কিভাবে উঠে আসলো, তোমরা ফলো করো এটাকে। তো এখানে যেহেতু সমর্থকের একটা বড় স্টেক হোল্ডার, তো তারা আমাদেরকে ডেকেছিল যে আমরা কিভাবে কাজ করি, তাদেরকে আমরা বর্ণনা করলাম যে আমরা এই করেছি, ওরা তো বলে তোমরা পাগল নাকি, এত তো কেমনে করো, এটা ফাইন্যান্স কিভাবে আসে, বলে তোমার যে ভলেন্টিয়ার দিয়ে টাকা দাও, ভলেন্টিয়ারে উল্টা টাকা দিয়ে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করি, আমরা দেই না, ওরাই দেয়, মেম্বাররা মিলেই করি এগুলো। বরং অবাক যে আমরা যেমন টেস্টের 15 বছর টেস্ট ক্রিকেটে আমরা র্যালি করি, একটা 8টা ঘোড়া গাড়ি নিয়ে 8টা ক্যাপ্টেনের নামে বিশাল একটা আয়োজন ছিল, সব আমরা নিজেদের স্পেন্সে, সবকিছু আমাদের নিজেদের করি, এখানে কোনো। তো এই জিনিসগুলো অবাক, আমাদের ফেস্টিভ্যাল করি আমাদের নিজেদের অর্থায়ন সব। অসাধারণ, অসাধারণ। কত বছর বয়স হলো এই অ্যাসোসিয়েশনের? প্রায় 3 বছর হয়ে যাচ্ছে। 3 বছর। কখনো কোনো